হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা রিসেপশন কল কার্ড ভিডিও নিয়ে এসেছি। তো দেখো তোমরা কেমন লাগে। এখানে আমি একটা পেপারের ওপরে আইব্রো ড্র করে টিপ বসিয়ে নিয়েছি। টিপের এক পাশে আমি ডট দিচ্ছি। ডটটাকে সুন্দরভাবে রাউন্ড করে নেওয়ার পরে ওপর দিক থেকে লাইন টেনে নিচের দিকে জয়েন করে আমি কমা ক্রিয়েট করলাম। অপোজিট সাইডে তুলি না ঠেকিয়ে মাপ নিয়ে আমি আবারও একটা কমা তৈরি করলাম। আমার কমাটাকে পপ আপ করার জন্য আমি ডটটাকে সুন্দর এবং রাউন্ডেড করে নিয়েছি। এরপর আমি ওপরের কোমার ঠিক ওপরের দিক থেকে লাইন টেনে নিয়ে নিচের দিকে টানছি এবং নিচের দিকে সুন্দরভাবে বাঁকিয়ে নিয়ে একটা ডট করছি। ডটটাকে আবার সুন্দরভাবে পপ আপ করে নিচ্ছি। ডটগুলো যত সুন্দরভাবে হাইলাইট হয় আমাদের ডিজাইনটা দেখতে ততটাই সুন্দর লাগে, তাই চেষ্টা করবে ডটটা যেন রাউন্ডেড হয়ে যায়। তো আবার নেক্সট আমি সেম কাজটাই করছি অপোজিট সাইডে, দেখতে পেলে। এরপর নিচের দিকে আমি একটা ডিজাইন প্যাটার্ন অ্যাড করছি। এটাকে আমি ওয়াটার ড্রপ প্যাটার্ন বলে থাকি। এখানে আমি দুদিক থেকে দুটো দাগের মতো নিয়ে নিচটা ইউ আকারে জয়েন করে ভেতরটাকে ফিল করছি। তার পাশের দিকটাতেও সেম প্যাটার্ন করছি, কিন্তু মাঝখানের দিকের প্যাটার্নটা একটু বড় আছে, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা সব থেকে ছোটো। এতে আমাদের ডিজাইনটা ইউ শেপে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। এরপর কমার ঠিক ওপরের অংশে আমি আবার ডট দিয়ে আর একটা ছোট্ট কমা করে নিচ্ছি। জানো আমি ডটটাকে সুন্দর রাউন্ড করতে পছন্দ করি, তাই বারবারই আমি ডটগুলোতে ভালোভাবে ধ্যান দিচ্ছি যাতে ডটটা আমার সুন্দর হয়। তোমরা যদি কোনো সিম্পল কলকাও করো, সেক্ষেত্রে প্রত্যেকটা মোটিভ যদি তোমাদের সুন্দর এবং হাইলাইটেড থাকে, তাহলে ডিজাইনটা তোমাদের এমনিই ফুটে আসবে, ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এবার মাঝখানের যে অংশটা ছাড়া ছিল ওখানে আমি একটা ডট দিয়ে নিচের দিকে লাইন টেনে নিচ্ছি। ওপরের কমাগুলোর উপরে আমি ওয়ান স্ট্রোকের পাতা ইউজ করেছি। এই ওয়ান স্ট্রোকের পাতা তোমরা কিভাবে ড্র করবে তার জন্য আমার ভিডিও দেওয়া আছে, গিয়ে নিচে চেক করে নিতে পারো। এরপর সাইডে আমি ডট দিয়ে একটা নিচের দিকে লাইন জয়েন করে নিচ্ছি। এবার আমি কমার ঠিক পেটের দিক থেকে লাইন টেনে নিয়ে ডট দিচ্ছি, জিগজ্যাগ প্যাটার্নে ডিজাইনটা ক্রিয়েট করেছি। এরপর আমি ওটাকে ঘুরিয়ে নিয়ে ভালোভাবে যে জায়গাগুলোতে ফেব্রিক পড়েনি ওই জায়গাগুলোতে ভালোভাবে ফেব্রিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি। অপোজিট সাইডেও আমি করে নিচ্ছি। আমাদের অ্যাডভান্স কলকা করলে দু সাইডে একই দিকে একইভাবেই চলতে হয়, নাহলে বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, তাই আমি দুই সাইডেই একই সঙ্গে ডিজাইনটা কন্টিনিউ করেছি। এবার নিচের দিক থেকে আমি লাইন টেনে নিয়ে ওপরের দিকে মাপ নিয়ে নিচ্ছি এবং ডটটাকে আড়াআড়িভাবে রেখে নিচের দিকে একটা ডট বসিয়েছি, ডটটাকে কমা করে নিয়েছি। অপোজিট সাইডেও আমি সেম প্যাটার্নে কাজ করছি। এখানে আমি 0000 তুলি ইউজ করেছি, যে তুলিটা খুবই ভালো। তুলিটার কোম্পানি হচ্ছে ডিগিটেক। দেখো এইভাবে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। আমার পরবর্তী কলকা ক্লাস স্টার্ট হচ্ছে নভেম্বর থেকে। তোমরা যারা নিজেদের সিট বুক করতে চাও, নিত্য নতুন প্যাটার্নে বিভিন্ন কলকা শিখতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন অফলাইন দুটো মুডেই ক্লাস হয়, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এবার দেখো ওপরের যে কমাগুলো করে রেখেছিলাম ওখানেও আমি ওয়ান স্ট্রোকের পাতা অ্যাপ্লাই করেছি। এরপর নিচে যে দুটো কমা করা ছিল ওই দুটোর মাঝখানে যে গ্যাপটা ছিল, গ্যাপটাকে ফিল করার জন্য আমি পাতা স্ট্রোক ইউজ করেছি। এখানে কিন্তু আমি ওয়ান স্ট্রোকের পাতাটা করিনি, এখানে দু সাইডে ভি অ্যাপ্লাই করে যে পাতাটা আমি ক্রিয়েট করি ওই পাতা দুটো করে সরু সরু দুটো লাইন নিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়েছি। অপোজিট সাইডেও ঠিক আমি ওই কমার ওপরে একটা পাতা করেছি, এদিকে কমার ওপরে আর একটা পাতা করেছি। তো এইভাবে আমি ডিজাইনটাকে কমপ্লিট করেছি। এরপর আমি কমার মাথা থেকে লাইন টেনে নিচের দিকে নামিয়ে দিয়েছি। নিচের দিকে নামানোর পর ওখানে দুটো ভি করেছি, ভি করে পাতার স্ট্রোকটাকে ফিল করে নিয়েছি। ফিল করার পর পাতাটাকে হাইলাইট করে নিয়েছি সুন্দরভাবে এবং ফিনিশিং দিয়ে নিয়েছি। ডিজাইন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে হাইলাইট এবং ফিনিশিং করে নিতে হবে। এই ছিল আজকের একটা টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তীকালে নিত্য নতুন টিউটোরিয়াল দেখার জন্য আমার প্রোফাইলটি ফলো করে রাখতে পারো। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, টাটা।